আমার শ্রমিকের যা রাস্তাঘাটে দুর্ঘটনা যা আছে, যা কিছু হয় দায়িত্ব সামলান, যা লাগে সব করবো। মালিক ক্ষতিগ্রস্ত যা লাগে দেখবো, আমি স্টাফের কিছু হয় সব দেখবো। অনেক ভালো লাগে আমার। আগে 12 বছরের আগে নির্বাচন না হয়েছে, এতে যে শ্রমিক ইউনিয়নের আজকের উপদলীয় শ্রমিক ইউনিয়নের নির্বাচন হয়েছে কারণে শ্রমিকের সবাই হয় না। আওয়ামী লীগ সরকার ছিল, এইতে হয় নাই, সুষ্ঠু হয় না, কাজ চলে গেছে। ভোট কি সুষ্ঠু হইতে আছে? এখন সুষ্ঠু বিচার হইতে আছে। আমার শ্রমিকের উন্নয়নের যা কাজ আছে সব কাজ করতে অনেক। আমি বলি দেখ, শ্রমিকের যা ভাতা এবং আগে যা ছিল না, এখন অনেক ই করার কথা স্টাফ বসে আছে, সেই স্টাফ করে টানিয়া যা করার ভবিষ্যতে কোনো কী করা লাগে। আমি নির্বাচনের ব্যাপারে সুষ্ঠু, নিরপেক্ষ, সুন্দরভাবে যাতে এই নির্বাচন ওঠানো হয় সেদিকে সবাই খেয়াল রাখবেন। আমরা খেয়াল রাখবো যাতে সুষ্ঠুভাবে হয়, কোনো উচ্ছৃঙ্খলা উচ্ছৃঙ্খলাভাবে কোনো কিছু না করা হয় সেদিকে সবাই ইনশাল্লাহ খেয়াল রাখবো। আর সবাই মই মার্কায় ভোট দেবে, মই মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবে ইনশাল্লাহ। শ্রমিক ভাইরা যদি আমাকে জয়যুক্ত করে, আমি শ্রমিকের খেদমত করবো, শ্রমিকের সুখে দুঃখে পাশে থাকবো, এই আশাবাদী আমার। আর শ্রমিক এখানে বিগত দিনে লাঞ্ছিত হয়েছে, বঞ্চিত হয়েছে, সেই বঞ্চিত থেকে আমি ইনশাল্লাহ এই শ্রমিকের পাশে থেকে রক্ষা করব ইনশাল্লাহ। আমি শ্রমিককে ওয়াদা করছি যে শ্রমিকের পাশে বিগত দিনে কেউ ছিল না, এখন আমরা এই কত সুন্দর একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে যাচ্ছে। আমরা এই নিরপেক্ষ নির্বাচন এই সুষ্ঠু নির্বাচনটা আমাদের আবুল কালাম চৌধুরী ভাই সেই নিরপেক্ষ নির্বাচনটা দিয়েছে। এখন আমরা এই নির্বাচনটা উঠানোর পর আমরা শ্রমিকের পাশে থাকবো, শ্রমিকের পাশে থেকে শ্রমিকের সেবা করবো, শ্রমিকের সুখে দুঃখে তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমি শ্রমিকের উন্নয়ন মানে তাদের যতদূর সম্ভব সহযোগিতা করার চেষ্টা করব, সার্বিক সুখ দুঃখে তাদের পাশে থাকবো, তাদের পাশে থাকার চেষ্টা করব। বিগত দিনেও করছি, ভবিষ্যতেও করব। এই নির্বাচনটা 17 বছর আসলে এটা মানে বহিরাগত শ্রমিক, পেশাদারিত শ্রমিক ছাড়া বহিরাগত একটা গোষ্ঠী এটা পরিচালনা করে। তারা তো নির্বাচন দেবে না, নির্বাচন দেয় না, পেশাদার শ্রমিক ছাড়াই সংগঠনটা পরিচালিত হয়েছে। এত বছর পরে যে নির্বাচন হচ্ছে, হ্যাঁ, এত বছর পরে এখন আমরা এই যত নির্বাচন করতেছি সবাই পেশাদার শ্রমিক, যে বহিরাগত কোনো লোক নেই। আমরা চাই এই পেশাদার শ্রমিকই আমাদের শ্রমিকের নেতৃত্ব দেবে। আমরা এটাই চাই যে পেশাদার শ্রমিকে আমাদের নেতৃত্ব দেবে, সুন্দরভাবে আমাদের শাসন করুক, শোষণ করুক, পেশাদার শ্রমিকে করবে। আমি এই বাস টার্মিনালের শ্রমিক ইউনিয়নের লাইন সম্পাদক পদে নির্বাচন করতেছি এবং আমি পূর্বে আরও 16-17 বছর আগে তখন শ্রমিক ইউনিয়নের 3বার বিপুল ভোটে এই শ্রমিকের ভোটের মাধ্যমেই বিপুল ভোটে নির্বাচিত হয়েছে এই মূলক মার্কা দিয়ে। এবং আমার একবার ওই বিগত সেই আমলের যে প্রধান ছিল সুলতান মাহমুদ, সেই ওই মোরকের মার্কা মানে জয়াদরি দেখতে দেয়, ব্যালট যেটা খোলে ওইটাই মোরক আছে। তারপর হেঁটা মানে ঘুরতে শুরু পেতেছে, সেটা মোরক জবতে এই যে কয়টা ভোট কাস্ট হয়েছে, একটা 2টা না 3টে ভোট কম পাইছে ওই বলে। এবারও ইনশাল্লাহ ওই রকমের ধরনের বিজয়ের আশা করি। কারণ আমি বিগত দিন এখন পর্যন্ত শ্রমিকের সাথে মানে উপকার করতে পারছি ছাড়া যে কোনো শ্রমিকের ক্ষতি করি না এবং আমার দ্বারা কোনো ক্ষতি সাধন হয় নাই। তাই আমি 100% শিওর এই শ্রমিকের ভোটের মাধ্যমে নির্বাচিত হবে ইনশাআল্লাহ। এবং আপনারা ভোটের শেষে তার আমি ঐক্য বললে আমি এই সুশৃঙ্খল, সুনীতি, সুবিচারের শ্রমিক ইউনিয়ন করে চলতে চাই এবং আমি শ্রমিকের শাসক নয়, সেবক হয়ে কাজ করতে চাই এবং শ্রমিকের জন্য
যেগুলো শ্রমিকের জন্য ন্যায্য মজুরি আদায়ের জন্য সোচ্চার করতে থাকবে এবং যেগুলো শ্রমিকের বিপদাবতে এবং শ্রমিকরা চায় যে কোনো কিছু কাটতে কাটতে চাল চায় না, ভাত চায় না, মাছ চায় না, শ্রমিকদের নেতৃবৃন্দ ভালো আচার ব্যবহার কথাবার্তা ইত্যাদি তাদের সাথে শ্রমিকের সঙ্গে থাকতে হবে, শ্রমিকের সঙ্গে রাখতে হবে এই এবং শ্রমিকের সাথে ম্যান্ডেট থাকলে শ্রমিক নেতা হওয়া যায়। সব নামান আছে, সব নামান। আমরা সব নামান। আশা করি আজকে দীর্ঘদিনের ফসল আমার এই নির্বাচন এবং কোনো দ্বন্দ্ব দাঙ্গা ফাসাদ ছাড়াই আমরা এই নির্বাচনটা উপভোগ করতে চাই এবং নির্বাচন করতে চাই। তো এক্ষেত্রে আমাদের সামনের পরিবেশটা আপনারা যতক্ষণ কী অবস্থায় আছে না আছে আপনারা দেখছেন, ভিডিও করছেন। তো আমি সাকুল্যে একটা কথাই বলবো যে আমার এই নির্বাচন আমি সুষ্ঠু, শান্ত এবং অবাধ নির্বাচন চাই। আসলে বিপতলী বাস টার্মিনালে এই শ্রমিক ইউনিয়নের নির্বাচন 2006 সালে একবার হয়েছিল। আমি সেইখানে সিনিয়র সহসভাপতি হয়েছি 1 নম্বর, 350 ভোটের মালিক ছিলাম। আজকে 2006-2025 প্রায় 19 বছর পরে এখানে আবার এই সেই নির্বাচন শুরু হয়েছে। আল্লাহ উৎসবমুখর পরিবেশে নির্বাচনটা উপভোগ করবেন সবাই। আসলে জয়ের ব্যাপারটা খেলতে নামলে সবাই চায় জিততে, কেউই হারতে চায় না। তো এক্ষেত্রে আমিও অন্তত 99%, 100% বলবো না, 99% বলি যে 99% আমি আশাবাদী যে আমি ইনশাল্লাহ নির্বাচিত হব। এই নির্বাচিত হলে কর্মপরিকল্পনা তো অনেক কিছু চিন্তাভাবনা আছে। তো বর্তমান প্রেক্ষাপটে আমি চাচ্ছি যদি আমার শ্রমিকরা যদি আমার চেয়ারের জায়গায় বহাল রাখে, তো আমার শ্রমিকদের জন্য প্রথমত একটু আগাম বার্তা দেয়। সেটা হলেই আমার একটা শ্রমিক মারা গেলে এই শ্রমিক ইউনিয়নের গাড়ি প্রতি 500 টাকা চাঁদা দিয়ে তার ফ্যামিলিকে সাহায্য সহযোগিতা করা লাগবে। তো সেক্ষেত্রে আমি আমার শ্রমিকদের জন্য যারা সবসময় হাওয়ার উপরে ভাসে তাদের জন্য আমি একটা লাইফ ইন্স্যুরেন্স, একটা ইন্স্যুরেন্সের আওতায় তাদেরকে আনতে চাই। মাসে 500 টাকা তারা 500, 1000 যা সামর্থ্য হয় তারা ওই ইন্স্যুরেন্স কোম্পানিতে জমা দেবে। বছর শেষে বা তাদের অ্যাক্সিডেন্ট আল্লাহ না করে কোনো দুর্ঘটনা ঘটলে যেন তার ফ্যামিলি একটা বিশাল অ্যামাউন্ট পায়, যাতে তার ফ্যামিলিটা ভালোভাবে চলতে পারে ইনশাআল্লাহ। সামনে অনেক কর্মপরিকল্পনা আছে, তবে আমি চাই যে আমার শ্রমিকরা ভালোভাবে চলুক, আমার শ্রমিকরা ভদ্রনম্র হোক, আমার শ্রমিকরা যাত্রীদের সাথে ভালো আচরণ করুক। এটাই আমার আশাবাদী, এটাই আমার চাওয়া পাওয়া। ভাই এইটা আমার দায়িত্বটা থাকবে এই যে শ্রমিক ইউনিয়ন চালাবার জন্য আমি সভাপতি গ্রামের বলি এইভাবে এরা করতে আসি। হ্যাঁ, আমার সেইভাবে গ্রুপ হিসাবে রাখিয়াই তারা আমি যেভাবেই দিই তাদের বলি সেইভাবেই তারা চালাই দিচ্ছে। শ্রমিকরা সুস্থ করার পারে আনার সময় সুস্থ ছিল, এখন আবার এই সুস্থ করার জন্য আবার আমি যাচ্ছি।
যে পেট্রোল যখন আনছি টার্মিনালে কোনো অশান্তি ছিল না। এখন এই বাস এদেরকে করতে এখন পর্যন্ত টার্মিনালে কোনো রোড ঝামেলা কোনো কিছুই হয় না। এখন পর্যন্ত এক টার্মিনাল শান্তি কোনো ঝগড়া বিবাদ কিচ্ছু নাই, সুন্দরবন টার্মিনাল।